আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের সকলের উপর অফুরন্ত শান্তি এবং কল্যাণ বর্ষিত হোক। মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার 269 নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই আয়াত থেকে আমরা জানতে পারবো ইসলামে জ্ঞান, বুদ্ধি, যুক্তি, প্রজ্ঞার গুরুত্ব। পাশাপাশি আমরা আরও জানতে পারবো মুসলিম জাতির অধঃপতনের কারণ এবং এই অধঃপতন থেকে উদ্ধার হওয়ার উপায়। চলুন তাহলে আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটিতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে একান্তভাবে তার পক্ষ থেকে জ্ঞান দান করেন। ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসিরান, আর যে ব্যক্তিকে জ্ঞান দান করা হলো সে যেন মনে করে তাকে সত্যিকার অর্থেই প্রচুর কল্যাণ দান করা হয়েছে। ওয়ামা ইয়াজ্জাক্কারু ইল্লা উলুল আলবাব, আর প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি ছাড়া আল্লাহর এসব কথা থেকে অন্য কেউ কোনো শিক্ষাই গ্রহণ করতে পারে না। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাকে তিনি হিকমাত দান করেছেন তাকে তিনি শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। এই হিকমাত শব্দের অর্থ হলো জ্ঞান, সায়েন্স, বিজ্ঞান, বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা, সব দিক বিচার বিবেচনা করে চলার শক্তি। এই শক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তাকে তিনি শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। মাশাআল্লাহ, কত বড় নিয়ামত আমাদের জন্য এই প্রজ্ঞা বা নলেজ। আসলে মানুষের পরিচয় হলো মানুষ একাধারে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তির ধারক ও বাহক। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা শামসের 7 এবং 8 নম্বর আয়াতে বলেন, আমি মানুষকে সঠিক আকৃতিতে সৃষ্টি করেছি, অতঃপর তাকে ভালো মন্দ বোঝার জ্ঞান দান করেছি। এই বুঝবার নলেজকে যারা কাজে লাগাবে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। আসলে এটাই চিরন্তন সত্য, যে জাতি যত বেশি জ্ঞানের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সে জাতি তত বেশি শ্রেষ্ঠ জাতিতে পরিণত হচ্ছে। আমাদের আলোচ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হিকমত বা জ্ঞানকে একটি নির্দিষ্ট শাখায় সীমিত করে দেননি। তিনি বলেননি যাকে আমি পরকালীন জ্ঞান দান করেছি সেই শ্রেষ্ঠ, বরং তিনি জ্ঞানের সকল শাখার কথা বলেছেন। সেটা হতে পারে ধর্মীয় জ্ঞান কিংবা দুনিয়াবি জ্ঞান। আপনি আপনার চিন্তা ও গবেষণা শক্তিকে কাজে লাগিয়ে দুনিয়াবি এবং পরকালীন উভয় জ্ঞানের দিক থেকে এগিয়ে যেতে পারলে আপনি আল্লাহর কাছে এবং পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ মানুষে পরিণত হবেন। আর যদি জ্ঞানকে কাজে না লাগান তবে আপনি নিকৃষ্ট মানুষে পরিণত হবেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের সূরা আনফালের 22 নম্বর আয়াতে বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে ওই সকল মূর্খ বধির লোক যারা তাদের জ্ঞানকে কাজে লাগায় না। কি ভয়ঙ্কর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আজ আমরা এই আয়াতের প্রতিফলন স্পষ্টত দেখছি। মুসলিম জাতি তাদের জ্ঞানকে কাজে লাগাচ্ছে না। তাদের কাছে ধর্মীয় জ্ঞান থাকলেও দুনিয়াবি জ্ঞান নাই। আর এই সুযোগে শয়তানের অনুসারীরা দুনিয়াবি জ্ঞানে সমৃদ্ধ হয়ে পৃথিবীর রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত ক্ষমতার উচ্চ আসনে বসে মুসলিম জাতিকে পদাদলিত করছে। এই পদাদলিত মুসলিম জাতি আজ শয়তানের অনুদান, ভিক্ষা, ঋণ ও সাহায্য সহযোগিতায় বেঁচে আছে। শয়তানের অনুসারীরা ঋণ না দিলে, ভিক্ষা না দিলে মুসলিম জাতি তাদের উন্নয়নকে ধরে রাখতে পারবে না। এটি খুব দুঃখজনক। এই দাসত্ব থেকে মুক্তি পেতে গেলে আমাদের পরকালীন জ্ঞান অর্জনের পাশাপাশি দুনিয়াবি জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে ধর্মীয় পণ্ডিত হবার পাশাপাশি বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, অর্থনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি আমলাসহ সকল বড় বড় ব্যক্তিত্বে পরিণত হতে হবে। তবে আমরা শ্রেষ্ঠ মানুষ হয়ে দুনিয়া ও আখিরাতে সাফল্যমণ্ডিত হতে পারবো। এই প্রত্যাশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সবাইকে পরকালীন এবং দুনিয়াবি উভয় জ্ঞানে সমৃদ্ধ করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করেন এবং দুনিয়া এবং আখিরাতে সাফল্যমণ্ডিত করেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।